আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে খুব সিম্পল এবং সহজ একটা রেসিপি সেটা শেয়ার করতেছি। এটাকে অনেকে ডিমের মালপোয়া বলে, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা ডিমের পিঠেই। হয়তো এটার বানানোর ধরনটা একটু অন্যরকম, আর এটার স্বাদটাও একটু অন্যরকম হয়। তো এটা বানানোর জন্য আমি এখানে ২ টো ডিম নিয়েছি। এই ডিমগুলা কিন্তু ফ্রিজের না, এগুলা রুম টেম্পারেচারে ছিল। আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, একটু লবণ। দিয়ে ডিমগুলোকে আমি চিনি লবণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যখন গলে যাবে তখন তার মধ্যে আমি এখানে ১.৫ কাপ ময়দা দিব। প্রথমত আমি ১.৫ কাপ দিচ্ছি, যদি লাগে পরবর্তীতে আবার কিছু দিব। আর দিয়ে দিলাম ১.৫ চামচের মতো ইস্ট আর একটু বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা না, বেকিং পাউডার। দিয়ে আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি যখন এটা মেশাচ্ছি তখন আমার কাছে মনে হলো যে এখানে আরেকটু ময়দা দিতে হবে, কারণ ডোটা একটু বেশি নরম হয়ে যাচ্ছে। তো এইজন্য আমি আরেকটু ময়দা দিয়ে দিলাম। দিয়ে এটা এখন আমার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তো ডোটাকে খুব ভালোভাবে করে সব কিছু একসাথে মাখিয়ে নেবেন। এখন অনেকে হয়তো বলতে পারে যে ইস্ট এটা দিয়ে এমনি দিয়ে দিলাম, এটা এত গরম না বা এরকম, কিন্তু এখন যেই পরিমাণ গরম পড়তেছে, ইস্ট এভাবে দিলেও কিন্তু ইস্টটা ভালোভাবে এটার সাথে মিশে যাবে। তো আমার ডোটা যখন তৈরি হয়ে গেল, আমি জাস্ট হাতের মধ্যে একটু তেল মেখে এটাকে আরেকটু ভালো করে মুথে নিলাম। মুথে তারপরে এটাকে আমি একদম রেডি করে তারপরে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। এটা আমি বেশিক্ষণ আসলে রাখতে পারিনি ঢাকনা দিয়ে, আমি ৫ মিনিটের মতো রেখেছিলাম। তারপর আমি এটা বানিয়ে ফেলেছি। তো আপনারা যদি সময় পান তাহলে আরেকটু বেশি করে রাখবেন। দেখুন আমার ৫ মিনিটেই কিন্তু ডোটা অনেকটা ফুলে গেছে। এখন সেই ডোটা নিয়ে আমি এখান থেকে একটা রুটি বানিয়ে নিচ্ছি। এই রুটিটা আপনার খুব গোল হতে হবে তা কিন্তু না, কোনো রকম একটা রুটি হলে হবে। তবে এই রুটিটা কিন্তু এমনিতেই স্বাভাবিক রুটির মতো পাতলা হবে না, এটা বেশ একটু মোটা হবে। এরপরে আমি একটা ছোট স্টিলের গ্লাস নিয়ে তার থেকে রুটিটার মধ্যে চাপ দিয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি আবার আসলে কীভাবে কেটে নিচ্ছি। এটা কিন্তু আপনারা ইচ্ছা করলে এভাবে না কেটে ছোট ছোট বল করে হাত দিয়ে এটাকে তারপরে সেটাও করে নিতে পারেন। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এটা ভেজে নেব। আমি চুলায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তো তেলটা জাস্ট একটু যখন হালকা একটু গরম হয়েছে তার মধ্যে আমি কিন্তু সেই পিঠাগুলো ছেড়ে দিলাম। তো আমার তেলটা একটু গরম হয়ে গেছে, আমি এই জন্য পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টানোর চেষ্টা করতেছি। দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাগুলো অলরেডি ফুলা শুরু হয়ে গেছে। এগুলো কিন্তু আসলে ফুলে অনেকটা ছোট ছোট যেই বন পাওয়া যায় বা বন রুটি যেটাকে বলে আর কি, ওরকম হয়ে যায়। তো আমার তেলটা গরম হয়ে গেছিলো, যার জন্য এক পিঠটা একটু তাড়াতাড়ি করেই লাল হয়ে গেছে। তো এই জন্য আমি কিন্তু অনবরত এটাকে নেড়ে চেড়ে তারপরে ভেজে নেব, কারণ এটার ভিতরের অংশটা যদি ভালো করে না হয় তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে। আমি এই জন্য চুলাটাকে একদম লো হিটে করে দিয়েছি। তো এভাবে ভাজতে ভাজতে যখন এগুলো একদম একটু লালচে কালার ধারণ করবে তখনই কিন্তু আমি এটা তুলে ফেলবো। এটা আপনারা একদমই দেখবেন যে আমরা বাজার থেকে যে ছোট ছোট বনরুটিগুলো কিনে খাই অনেকটা এরকম হয়, তবে এটা অনেকটা মিষ্টি হবে আর ভেতরেরটাও কিন্তু খুব সুন্দর হয়। উপরের অংশটা অনেকটা কী বলে একটু ক্রিস্পি হয় আর ভিতরেরটা একটু একদম সফট হয়। তো এভাবে দেখুন আমি একদম লালচে করে তারপর এগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আপনারা বাসায় বিকেলে চা খাওয়ার জন্য কিন্তু এভাবে এটা বানিয়ে নিতে পারেন। আর বাচ্চারা তো এটা খুব পছন্দ করবেই, যেহেতু আসলে ভেতরটা নরম উপরেরটা অনেকটা ক্রিস্পি হয়। আমি আসলে চা খাওয়ার জন্য এটা বানিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের বিকেলের নাস্তার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় খুব একটা কী বানাবো, কী করব, এটা একটা টেনশন থাকে। তো তার জন্যই কিন্তু আমি এই শর্টকাটে এই জিনিসগুলো বানিয়ে নিয়েছি। তো আমার পিঠাগুলো কেমন হলো অবশ্যই জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।